আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আমি আপনাদের সম্মুখে মূলত সূরাতুল আসর নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এসেছিলাম যে ক্ষতিটা হচ্ছে পরকালীন ক্ষতিটা সবথেকে বড় ক্ষতি। এই পরকালীন ক্ষতি বুঝাইতে গিয়ে আমরা বুঝাচ্ছিলাম যে মাতৃত্বের স্নেহ মানুষের প্রতি একেবারে নিষ্কলুষ ভালোবাসা, যেটাকে বলে আল্লাহ এবং তার রসুলের পরে মায়ের ভালোবাসাটা মানুষের এতটা মোহমুক্ত ভালোবাসা যেটা কল্পনা করা যায় না। তো তার কিছু উদাহরণ আমি দিয়েছিলাম। তো একটা উদাহরণের কথা বলতেছিলাম, একটা কাহিনী আর কি, এটা কিচ্ছা মনে পড়ে গেল। তো এক প্রেমিক এক মেয়েকে ভালোবাসে, তাকে খুব ভালোবাসে, অন্তরঙ্গভাবে ভালোবাসে। তো মাঝে মাঝে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য অনেকে বলে থাকে। প্রেমিকা বলছে যে তুমি যে আমারে ভালোবাসো, সব থেকে ভালোবাসো, তার প্রমাণ কি? তাকে কি প্রমাণ চাও তুমি? তো বলছে তোমার মায়ের কলিজা যদি কাটিয়ে নিয়ে আমার সামনে নিয়ে আসতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। এই কথাটা বলার অর্থ হচ্ছে একটা মানুষ মায়ের প্রতি তার যে ভালোবাসাটা, এটা হচ্ছে ফেতরাত, ন্যাচারালি একটা বিষয়। হাজারো ইসে পড়েও মানুষের মায়ের প্রতি যে ভালোবাসাটা, এটা তারও একটা অকৃত্রিম ভালোবাসা অন্তর থেকে থাকে। তো এই জায়গাটা যদি কেউ অতিক্রম করতে পারে কারোর জন্য, তাহলে বুঝতে হবে যে সে তাকে কী পরিমাণে ভালোবাসে, এটা বোঝার জন্য। তো সে অলরেডি মাকে জবাই করে তারপরে কলিজা নিয়ে প্রেমিকার কাছে আসতেছিল। প্রতিমধ্যে হাত থেকে কলিজা পড়ে গেছে। তো পড়ে যেয়ে এই ছেলেটা আঘাত পায় উচট খাইছে আর কি, উচট খাইয়ে কলিজা পড়ে গেছে হাতের থেকে। তো কলিজার মধ্যে থেকে আওয়াজ আসছে যে বাবা তুই কি ব্যথা পাইছো নাকি? আমি জাস্ট এটাকে একটা এক্সাম্পল, উদাহরণ হিসাবে দিলাম, আসলে বাস্তবতা উপলব্ধি করার জন্য। এটা কোনো কোরআন হাদিসের দলিলও না, কিছু না, জাস্ট উদাহরণ। তো আমি বলতে চাচ্ছি যে সেই মা কিয়ামতের মাঠে তার সন্তানকে ভুলে যাবে। এটা বোঝানোর জন্য এই কাহিনীটা আপনাকে বললাম যে মা এতটা ভালোবাসে, সেই মা কিয়ামতের মাঠে সন্তান ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি, বাপ বেটাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। তার মানে ওই দিনটা, ওই বিভীষিকাময় দিনে কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো পীর সাহেব বাঁচাইতে পারবে না আপনাকে। আপনার জান্নাত এখানে আপনাকে নিশ্চিত করে যেতে হবে। বলতে চাচ্ছিলাম যে জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে দাখিল হইল, সে সাকসেস হইল। তো জান্নাত তো আপনার এখানে বানাইতে হবে। ওই যে বলে না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের এই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরা সুর। তো এই পৃথিবী থেকে আমি স্বর্গবাসী হতে পারবো কি পারবো না, তো আমি নিজে অনুভব করতে পারবো। আমার কার্যক্রমে, আমার অ্যাক্টিভিটিতে আমি বুঝতে পারবো যে আমি স্বর্গের পথে এগোচ্ছি না নরকের পথে এগোচ্ছি। সেটা আমাকে এখান থেকে নিশ্চিত হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দাখিল হইল, সে সফলকাম হইল। তাহলে সফলকাম হইতে চায় না কেউ, পৃথিবীতে এমন কেউ নাই যে সফলকাম হতে চায় না। সবাই সফলকাম হতে চাই, আমরা সফলতা অর্জন করতে চাই। তো আমি আগেই বলতেছিলাম আপনাদের সামনে, সফলতা তাকে বলে যার মধ্যে কোনো বিফলতা নাই। শান্তি তাকে বলে যেখানে কোনো অশান্তি নাই। তো অশান্তিমুক্ত শান্তির নাম হচ্ছে শান্তি, সেটা হচ্ছে জান্নাত। তো দুনিয়াতে যদি কেউ পায়ও, তাহলে সেটাকে পরিপূর্ণভাবে
শান্তি বলা যাবে না, এই জন্য যে শান্তিকে উপভোগের জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে স্থায়িত্ব, সময়। শান্তির উপকরণ সব পাইলেন কিন্তু সময় পাইলেন না, তাহলে তো আপনি ভোগ করতে পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে সেই জান্নাত বর্ণনা করার পরে আল্লাহ ওই যে 8 নম্বর সূরার 80 থেকে পড়লে, ওখানে 2 নম্বর সূরা 80 থেকে পড়লে ওখানে দেখা যায় ইহুদিরা বলল কল লান তামাসসানা নার ইল্লা আইয়ামাম মাদুদাত, জাহান্নামে তো আমরা যাব না, যদিও যাই তো গোটা কয়েকদিন ছাড়া, আইয়ামাম মাদুদাত গুনাহ, হাতে গুনাহ, গণনার কয়েকদিন, এই আদাত থেকে মাদুদাত, গণনার কয়েকদিন, 1 মাস হয় না। 1 মাস শব্দ আল্লাহ উচ্চারণ করেছে, আশ-শাহার কোরআন উচ্চারণ করেছে। এই যে আইয়ামাম মাদুদাত, সিয়াম হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন, ওই যে ওখানে বলা হয়েছে 184-তে, তো নির্দিষ্ট কয়েকদিন, হাতে গুনাহ কয়েকদিন, গণনার কয়েকদিন। তো ওরা বলতো যে এই গণনার কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে থাকবো না, এরপরে আমাদেরকে আল্লাহ বের করে নেবে। তারপরে আল্লাহ জান্নাতীদের বর্ণনা করে বলছে যারা জান্নাতে যাবে তারা স্থায়ী হবে, খালিদিনা ফিহা আবাদা। এরপরে জাহান্নামে যারা যাবে তারা সেখানে স্থায়ী হবে, খালিদিনা ফিহা আবাদা। তাহলে জান্নাতও স্থায়ী, জাহান্নামও স্থায়ী, শান্তিও স্থায়ী, অশান্তিও স্থায়ী। তাহলে এখানের শান্তিও অস্থায়ী, এখানের অশান্তিও অস্থায়ী। তাহলে এখানের অশান্তিটা বড় অশান্তিটা, আসল বড় অশান্তি হচ্ছে জাহান্নামের অশান্তি, যেখান থেকে বের হওয়া যাবে না, কোনো উপায় থাকবে না। তাহলে আমাদেরকে সেই জাহান্নাম থেকে বেঁচে যদি আমাদেরকে জান্নাতে যেতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কসম করে বলছেন তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো তাহলে তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকো। তো প্রথম যে কোয়ালিটিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্জন করতে বলেছেন সেটা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যাহারা ঈমান আনলো। এখন ঈমান আনার দাবিদার তো আমরা সবাই, ঈমান আনছি সবাই বলি আমরা, কিন্তু ঈমানের সাথে আমরা শিরক করি। ঈমান আর শিরক দুইমুখী জিনিস। ঈমানের উপস্থিতিতে সেখানে শিরক থাকতে পারে না। যদি শিরক হয়, ঈমানের দাবি করছি কিন্তু শিরক করলাম সাথে সাথে, তাহলে আমি ঈমানের দাবি করছি বটে কিন্তু আমি ঈমানদার না। আমি ঈমানের দাবিদার কিন্তু আমি আসলে ঈমানদার। ঈমানদারদের ঘরে জন্ম নিয়েছি বটে কিন্তু আমি ঈমানদার না। ঈমানদারদের ভৌগোলিক এলাকায় আমি থাকি বটে কিন্তু আমি আসলে ঈমানদার না। তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 12 নম্বর সূরা 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ দাবি করে ঈমানের, মেজরিটি। এখন দেখেন মেজরিটি পার্সেন্ট ঈমানদার, আর আমরা বলি কি এত ঈমানদার তার দোয়া কবুল হয় না কেন? টুঙ্গির মাঠে এত ঈমানদার জমা হইলে দোয়া কবুল হয় না কেন? ঠিক আছে, এত মায়ের মারতেছে ঈমানদারদেরকে, আপনার ও কোন জায়গা ওটা ফিলিস্তিনি মারতেছে, তো এত মায়ের খাচ্ছি, দোয়া তো বিশ্বব্যাপী কম হচ্ছে না, সবাই তো দোয়া করতেছেন, সারা বিশ্ব থেকে দোয়া হচ্ছে, তারাও প্রার্থনা করতেছে, মজলুমরা দোয়া করতেছে, কিন্তু কবুল হচ্ছে না কেন? সমস্যাটা আসলে কোথায়? এই জায়গাটা আমরা বুঝতে পারছি না। আমরা ঈমানের সাথে সাথে কি করতেছি? শিরক করতেছি। ঈমানের সাথে সাথে শিরক করতেছি। আল্লাহ বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশ দাবি করে ঈমানের, কিন্তু সাথে সাথে কি করে? শিরিকও করে। তাহলে আমরা ঈমানের দাবিতে সাথে সাথে শিরকও করছি। তাহলে আসলে প্রকৃত ঈমানদার কারা? ঈমানের দাবিতে সত্যবাদী কারা? এটা আমরা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত প্রায় আপনাদের শুনে থাকি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহ এবং তার রসুলের পরে ঈমান আনয়ন করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা বলল যারা ঈমান আনয়ন করব আল্লাহ এবং তার রসুলের পরে। এখানে দুটো জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া আছে, যদি আরও বিস্তৃত আলোচনা আছে ওটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো ঈমানের দাবিতে সংক্ষেপে আল্লাহ এটা সংজ্ঞা দিছে, এই দাবিতে সত্যপরায়ণ কারা, ওদের ঈমানের দাবিটা যে সত্য তার প্রমাণটা কি আল্লাহ এখানে বলে দিচ্ছে, সংজ্ঞা বলে দিচ্ছে। আল্লাহ এবং তার রসুলে দুটো জিনিসে ঈমানের কথা বলেছে। আল্লাহ এবং তার রসুলে ঈমান আনয়ন করলো, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাহারা সন্দেহ পোষণ করে নাই। ঈমান আনছে কিন্তু সন্দেহের সাথে নয়, নিশ্চিতভাবে ঈমান আনয়ন করেছে, যাকে বলে অফিল আখিরাতি হুম ইউকিনুন।
তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী কিন্তু বিশ্বাসে দৃঢ়। বিশ্বাস আবার নড়বড়ে হয় অনেক সময়, কচুর পাতার পানির মতো আমরা কই না, ওই ইমান থাকবে আবার ইমান চলে যাবে, ইমান থাকবে ইমান চলে যাবে, এরকম কথা বলে দুর্বল ইমান। এই জন্য কোরআনে বলা হয়েছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন আবৃত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের আল্লাহর পরে ভরসা বেড়ে যায়। তাহলে ইমানের যখন বৃদ্ধি পায় তাহলে ইমানের হ্রাস আছে, ইমান বাড়ে এবং কমে, আপ ডাউন করে। তাহলে ইমানের পরিবেশে থাকলে, রসুলের সঙ্গে থাকলে, সহচর্যে থাকলে, কোরআন চর্চার মধ্যে থাকলে ইমান বৃদ্ধি পায়। আবার এই জায়গা ত্যাগ করলে আবার আস্তে আস্তে ইমান হ্রাস পায়। তাহলে ইমান বৃদ্ধি হ্রাস বৃদ্ধি আছে এক। আবার ইমানের সাথে আবার শিরক মিশ্রিত আবার ইমান আছে। তো আল্লাহ যে ইমানের কথা বলছে সেটা হচ্ছে ইমান আনলো কিন্তু সন্দেহ পোষণ করলো না। এরপরে বলছে যে সন্দেহ যে পোষণ করলো না সেটার প্রমাণটা কি, এইটাই পরের অংশে আল্লাহ বলতেছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সে জিহাদ করে, সংগ্রাম করে। কি দিয়ে সংগ্রাম করে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দিয়ে আর জান দিয়ে। এখানে তো আমরা জানি আমাদের ভাইরা যারা আছে দেখেন সবাই কয়, প্রায় অনলাইনে আমার ইউটিউবে আমার লেকচারের নিচেই দেখবেন লেখা থাকে, অনেকে লেখে যে মুরাদ ভাই চালিয়ে যান, আছি আপনার সাথে। ইউটিউবের নিচেই লেখে অনেকে এসে, অভয় দেখে আপনি চালিয়ে যান, আমরা সাথে আছি। কিন্তু এ লোক তো দেখিনি কোনোদিন, কথা বলতে পারছেন, কোনোদিন দেখিনি, খুঁজেও পাওয়া যায় না, আমার নাম্বারটাও নেই। সেদিন এক ভাই আমাদের আমেরিকার এক ভাই অনলাইনে আসছিল, সে আমাদেরকে অনেক সহযোগিতার কথা বলছে। তো যাই হোক, এরকম অনেকেই আশ্বাস দেয়, পরে আর খুঁজে পাওয়া যায় না। যখন মালের ব্যাপার আসে তখন দেখা যায় লোকজন খুঁজে পাওয়া যায় না। কত লোকের অনার্থক বাড়ি ঢাকা শহরে পড়ে রয়েছে, 3-4টে ফ্ল্যাট পড়ে রয়েছে, থাকে বিদেশে, ঠিক আছে, কোনো কাজে লাগে না, ফ্ল্যাট ভাড়াও দেয় না, ফেলানো রয়েছে, কেয়ারটেকার রেখে দিছে। অথচ আমরা ঢাকায় একটা জায়গায় বসে এই কোরআনের প্রচারটা সর্বস্তরে ছড়িয়ে দেব, গবেষণার জন্য আমাদের একটা স্থান দরকার, আমরা পাচ্ছি না। অথচ তাদের এই কোরআন বোঝে, তারা কোরআন জানে। তো কী কোরআন বোঝে দেখেন, কোরআন তো অনেকেই বোঝে। এখানে দেখেন ইমানের সংজ্ঞায় ফেল করতেছি আমরা কীভাবে, খেয়াল করেন। দেশ বিদেশে আবাস প্রবাসে অনেকেই আছেন, প্রত্যেককেই বলতেছি, দেখেন আমরা এই একটা জায়গায় ইমানের সংজ্ঞায় ফেল করছি। ইমান না খালি জিজ্ঞেস করে নামাজ কেমনে হবে, নামাজ কেমনে হবে, রোজা কেমনে হবে, কয়টা রোজা রাখবো, এই সেই আমলের একটা পার্ট নিয়ে আমাদের এত আলোচনা, এত চর্চা, কিন্তু লোকটার ইমানই নেই, ইমান আনি না, ইমানের কথাই নেই, ইমান বোঝেই না, ইমানের ঘোষণাও দেয় নেই। আর ইমানের ঘোষণা দিলেই যে সে ইমানদার হয়ে যাবে তো আল্লাহ বলছেন, ইমান আনছি বললেই তুমি ক্ষমা হয়ে যাবে, তোমাকে পরীক্ষা করা হবে না, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছিল, ইমান আনছি বলেই জান্নাতে চলে যাবে, এই কথা বললেই হয়ে যাবে, লোক দেখেন। তো যাই হোক, এগুলো আমাদের আমরা নিজেরাই নিজেদের উপলব্ধি দেন। তো আল্লাহ বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সে মাল দিবে এবং প্রয়োজনে জানও দিবে। তো আগে জান দিয়ে বলাইতে চায়, আসেন আপনি চলেন, আপনার সাথে জান দিয়ে বলাবো, কিন্তু মাল দিতে বলবেন তখন দেখবেন খ্রিস্টান, তখন আর রসুল থাকে না, তখন যে কোথায় হারায় যায় রসুল অনুসারীদের থেকে তখন আর খুঁজে পাওয়া যায় না। যুগে যুগে এরকম হয়েছে, রসুলদের সাথে এরকম হয়েছে। মোহাম্মদুর রসুল্লাহর সাথে পরীক্ষা কি, রসুল যে ইমানদারকে চেনবে কি, রসুলদের গায়েব জানে না, আল্লাহ তো বলে দিছে। যখন সে এই মাল আল্লাহর পথে দেয় তখন তার ইমানের পরীক্ষা, তখন রসুল বুঝতে পারে যে লোকটা ইমানদার, আল্লাহর পথে খরচ করতেছে। ফিসাবিলিল্লাহ মানে আল্লাহর পথে, কোরআনের পথে, কোরআনের পথে যখন খরচ করে তখন না বোঝা যায় যে না লোকটা ইমানদার। কিন্তু আমরা কি করতেছি, যখনই মালের ব্যাপারটা আছে তখন খ্রিস্টান, তখনই তো বোঝা যায় ইমানদার কে আর ইমানদার না। আল্লাহ বলছে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দান করে, প্রয়োজনে জীবনটা দিয়ে, জীবন তো যাবেই যাবে, প্রয়োজনে আল্লাহর পথে দিয়ে দেয় জীবন, ফিসাবিলিল্লাহ। আল্লাহ বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ। এরপরে আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যপরায়ণ। তাহলে ইমানের দাবি করলে তো ইমানদার হওয়া যাবে না। তাহলে 1 নম্বরে আল্লাহ বললেন এই ক্ষতি থেকে বেঁচে যাবে, 1 নম্বর কোয়ালিটি তাদের থাকতে হবে ইল্লাল্লাযিনা আমানু, যারা আমানু হয়েছে, আমানু হতে হবে। ইমান আনছে বললে আমানু হওয়া যায় না। ইমানের পরে জানমাল কোরবানি দিয়ে অটাল থাকনেওয়ালা, মৃত্যুর আগ পর্যন্ত এরপরে অটাল থাকবে। রসুলের
আল্লাহ এবং তোর রসুলের বিশ্বাস স্থাপন করছে। আর 25 নম্বর সূরায় এসে কি বলছে, যে যারা কিয়ামতের মাঠে নিজের হাত কামড়াইবে আর বলবে আতাআনা আল্লাহ ওয়া আতাআনা রাসূলা, হায় আফসোস যদি আমরা আনুগত্য আল্লাহর করতাম, আনুগত্য রসুলের করতাম, রসুলের সব সঙ্গী হইয়া এই পথ অবলম্বন করতাম, তাহলে কতই না ভালো হইতো। আফসোস করবে সেটা। তাহলে দূর থেকে এরকম বড় বড় কথা বলার লোকের অভাব নেই। ভয় করেন না ভাই, চালিয়ে যান, ভয় করা উচিত না, আমাদেরকে বলে। কিন্তু আমরা যে কেউ কোন কন্ডিশনের মধ্যে বসে কথা বলছি, দরজা বন্ধ করে দিয়েছি চতুর্দিক থেকে, পাশে দুশ্মন শত্রু, আপনারা সবাই জানেন এখানে আমার চতুর্পাশে শত্রু, বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য, শত্রুতা করার জন্য। আজকে আমাদের কিছু ভাই এখানে আসার কথা বলছে, আমি অ্যালাউ করিনি, না যাইনি কাকে অ্যালাউ করবো। দেখা গেল এরকম এক ভাইকে এরকম মেরেই ফেলেছে আমাদের খুলনা, যে এরকম কোরআন বুঝাচ্ছিল, সারাদিন কোরআন বুঝাচ্ছিল, তাকে মারছে, তার ছেলেটা দেখে ফেলা হলো, ছেলেটাকেও মেরে ফেললো, ছোট বাচ্চাটারই মেরে ফেলছে, জিহাদ করে ফেলাইছে। তারা মনে করতেছে যে আমরা কি বলছি, সংগ্রাম করছি, আমরা জিহাদ করছি, আমরা বিশাল বড় কাজ করে ফেলছি। যুগে যুগে এরকমই হয়েছে ভাই। এই জন্য এই যে ইমানের দাবিতে সত্যবাদীকে একটা আয়াত শোনাইলাম, সূরা হুজুরাতের 15 শোনাইলাম, এখন শোনাচ্ছি আপনাদেরকে সূরা আল বাকারার প্রসিদ্ধ আয়াত, যেটা আমরা জানি। আমি এটা বেশি বিস্তৃত আলোচনায় গেলে সময় লেগে যাবে, সংক্ষেপে শুধু আয়াতের অর্থটা শুনে দিই। লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফু বিআহদিহিম ইজ আহাদু ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমে দিকে তোমাদের মুখ ফিরানোর মধ্যে কোনো পুণ্য নাই, আল্লাহ বলছেন। আমরা তো ভোট হইতে পারলি, পশ্চিম দিকে ভোট হয়ে মনে করতেছি যে পুণ্যের বড় কাজ করে ফেলছে। আল্লাহ বলছে পূর্ব পশ্চিমে মুখ ফিরানোতে কোনো কল্যাণ নাই, কিন্তু পুণ্য আছে। কেহ আল্লাহ পরকালে মালাকগণ এবং সমস্ত কিতাব এবং নবীগণের উপর ঈমান আনায়ন করলে এবং আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে, সালাত কায়েম করিলে, জাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে, সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে, ইহারাই যাহারা তাহাদের ইমানের দাবিতে সত্যপরায়ণ এবং ইহারাই মুত্তাকি। তাহলে ইমানের দাবিতে সত্যপরায়ণ হতে গেলে এই গুণাগুণ, এই গুণাবলী থাকতে হবে। তার মানে আমরা যে আলোচনাটা চলতেছ 3 লাইনের একটা সূরা আলোচনা করতেছি, সূরা আসর। এটা আমি প্রায় বলে থাকি, কেমন যেন গোটা কোরআনকে এই 3 আয়াতের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, মানে সমুদ্রকে কুয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি এটি বিস্তৃত ব্যাখ্যায় যাই, ইমানের ব্যাখ্যা কোরআনের প্রায় 1/3 অংশ বর্ণনা করা হয়েছে ইমানের ব্যাপারে আলোচনা, আল্লাহর রবুবিয়াত, উলুহিয়াত, আসমায়ে সিফাত, আর তারপরে ইমানের আরও অন্যান্য বিষয়গুলো, মালাক টালাক, এসব বিষয় বিস্তৃত আলোচনা, কিতাবের বিশ্বাস কেমন হবে, এগুলো আলোচনা আছে বিস্তৃত। তাহলে এই ইমানের সংজ্ঞার ভিতরে কিন্তু এগুলো সব এসে গেল। তাহলে 1 নম্বর কোয়ালিটি অর্জন করতে হবে, তাহাকে ইমানদার হতে হবে, পাক্কা সন্দেহ মুক্ত ইমান, অফিল আখিরাতি হুম ইউকিনুন, দৃঢ় বিশ্বাসী হতে হবে। ইমানের ক্ষেত্রে সন্দেহ মুক্ত ইমান থাকতে হবে, এই 1 নম্বর কোয়ালিটি তার থাকতে হবে যদি ক্ষতি থেকে বাঁচতে হয়। 2 নম্বর হচ্ছে ও আমিলুস সালেহা, সৎকর্ম করে। তো সৎকর্ম কি? আল্লাহ বললেন যে পূর্ব পশ্চিমে মুখ ফিরানোর মধ্যেই সৎকর্ম নয়। আল্লাহ বলে দিলেন যে এই কাজ করার মধ্যেই সৎকর্ম না। সৎকর্মগুলোর কতগুলো ফিরিস্ত কিন্তু এখানে আল্লাহ দিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে, ইমানের সংজ্ঞার আলোচনার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। ওইখানেও হুজরাতেও কিন্তু মুজমালান আলোচনা করেছে, আল্লাহর সংক্ষিপ্ত কথার বিস্তৃত ব্যাখ্যা আছে। এই বিস্তৃত ব্যাখ্যা ওই সূরা হুজরাতের বিস্তৃত ব্যাখ্যা সূরা বাকারায় বললাম 177। তো 177 এবারে হুজরাতের 15 ব্যাখ্যা মনে করেন 177। তো এখানে আল্লাহ বিস্তৃত ব্যাখ্যা, ওখানে সংক্ষেপে বলে সেটার বিস্তৃত ব্যাখ্যা এখানে দিয়ে দিল। তো এই ইমানদার যদি আমরা হতে পারি, তো ইমান হলে ইমানের দাবি হচ্ছে এই কাজগুলো আপনি করবেন।
এই আগে বলছিলাম ইমান হচ্ছে ভিতরের জিনিস আর ইসলাম হচ্ছে তার বহির্প্রকাশ। তাহলে ইমানটাকে বিশ্বাস ধরে নিতে হবে, আর ইসলামটা হচ্ছে সৎকর্ম বা ইবাদত। ইবাদতের আর একটা বিষয় হচ্ছে সৎকর্ম। ইবাদত মানে কি? আল্লাহর আইন কানুন মেনে চলা, দাসত্ব করা। দাসের কাজ কি? বসের হুকুম মানা, বস যা বলে তাই করা, বসের বাইরে জীবনযাপন না করা। একজন বাদী খরিদ করে নিয়ে আসছিল আগের জামানায়, ওই তাবলিগ নিসাবে ফাজাইলে সদাকাতে সম্ভবত পড়ছিলাম। তো আগে তো ওইটা পড়তাম আমরা, আল্লাহর কিতাব বাদ দিয়ে ওইটা পড়তাম মসজিদে বসে। তোর ভিতরে কাহিনী টাহিনী পড়ে আমাকে খুব ভালো লাগতো। কাজী সাহেব খেয়াল করেন, কাজী সাহেব মুরাকাবা করেন না, এখন মুরাকাবার সময় না, আমার দিকে তাকান। তো এখন ওই ওখানে লেখা আছে যে একজনে বাজার থেকে বাদি খরিদ করে নিয়ে আসছে। তো খরিদ করে নিয়ে আসার পরে বলছে তুমি কি খাবে? তো আমার মালিক যা খাওয়ায়। তুমি কোথায় শুইতে ভালোবাসো, খাটের পরে না নিচেই? তো আমার মালিক যেখানে শোয়ায়। তুমি কেমন কাপড় পছন্দ করো? আমার মালিক যেমন পছন্দ করে। তার মানে সে যা বলছে তার উত্তরে সে একটাই অ্যান্সার, যে আমার মালিক যাহা আমার জন্য ভালোবাসে পছন্দ করে আমি তাইতে রাজি। তার মানে আমার কোনো মালিকের বাইরে আমার কোনো ছে নাই। কিন্তু আমি তো দাসত্ব, বরং আমরা তো কিনে নিয়েছে, কিনা গোলাম আমি, মানে আমার যথেচ্ছা ব্যবহার করতে পারে। তার উত্তরটা এটাই ছিল। তখন ওই মালিক ওই বাদীকে আজাদ করে দিচ্ছে। আজাদ করে দিয়ে বলছে যে আমি তোমাকে এই জন্য আজাদ করে দিলাম, দেখো তুমি, আমারও একজন মনিব আছে, আমার একজন মালিক আছে, মনিবের সাথে তার গোলামের আচরণ, দাস তার মনিবের সাথে কি আচরণ করবে সেটা তুমি আমাকে শিখাই দিছো, এই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। আমি কেচ্ছাটা এই জন্য শুনালাম উদাহরণ হিসেবে, যে আমাদের সাথে, আমাদের মালিকের সাথে এমন হওয়া উচিত যে আমাদের সমস্ত চিন্তা চেতনা সব কিছু মালিকের পরে ছেড়ে দেওয়া, দাস হওয়া, দাসত্ব বরণ করা। এটাকে বলে ইবাদত। ইবাদত মানে গুটি কয়েক আনুষ্ঠানিকতা না, এই ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতির সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এখন আয়াতে, অন্য আয়াতে বলছে খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব বানাইছি তোমাদের জন্য। এই গ্রহ, এই নক্ষত্র, এই আকাশ, এই বাতাস, এই সূর্য চন্দ্র, এই পৃথিবী, এই আসমান, এই জমিন, এর ভিতরে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য, আল্লাহর কোনো কাজে লাগে না। এটা কিছু সব আমাদের জন্য। চন্দ্র আমাদের উপকারার্থে, সূর্য আমাদের উপকারার্থে, তাই না? এই আকাশকে ছাদ বানাইছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে। ও আনজালা মিনাস সামাই মা আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তারপরে জমিনকে সুন্দর হামোয়ার করে সেখান থেকে আমি ফসল উদ্গত করে তোমাদের জীবিকার ব্যবস্থা করি। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এরপরে তোমরা কি করে আল্লাহর সমকক্ষ ছেদ করতেছো, আল্লাহর মতো করে আর কাউকে ভাবতেছো। এটাকে কেমন করে তোমরা এই কাজটা করতেছো, যে আল্লাহ তোমাদেরকে এত কিছুর ব্যবস্থা করে দিয়েছে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আন্দাজ সৃষ্টি করতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহর সমকক্ষ অন্যকে কি করে দাঁড় করাচ্ছ, যে আল্লাহ তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিলেন, তাই সব আমাদের জন্যই তৈরি করতেছেন, আল্লাহ তো কিছু লাগে না। তাহলে আমাদেরকে কেন বানাইছে সেটা বলেছে, যে সব তোমার জন্য, তুমি হয়ে যাও আমার। জু তু মেরা তো সব মেরা, জু তু মেরা, জু তু মেরা, পলক তু মেরা তো সব মেরা, পলক মেরা জমিন মেরি। পলক মানে আসমান, পলক মেরা জমিন মেরি, এক তুই নেই, তো নেই মেরা তো কোই শায় নেই মেরি। তুমি যদি আল্লাহ আমার হও তাহলে সবই আমার, আর তুমি যদি আমার না হও তাহলে কোনো কিছুই আমার না। এই জন্যই আমার শায়েকের গল্পটা এখনও মনে পড়ে গেল, না বললে আর পারি না। সেটা হলো যে উনি প্রায় এই আয়াতটা বুঝাইতে যে, এটা বুঝাইতে যে এই কথাটা বলতেন, এই শেখটাও বলতেন আর এই উদাহরণটা টানতেন। তো ওই শায়েকের ইত্তেবায় আর কি সুন্নাহ পালন করতে, শায়েকের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ না, শায়েকের সুন্নত। তো সেটা শায়েক বলতেন যে বাদশাহ মামুনুর রশিদের একজন পরিচারক ছিল আর কি, গোলাম ছিল, মানে চাকর। সে খুব কালো কুৎসিত, তার নাম ছিল আয়াজ। তো আয়াজকে খুব ভালোবাসতো বাদশাহ। আরও তো অনেক কর্মচারী ছিল, তারা সুন্দর সুদর্শন, কিন্তু ওই ভালোবাসাটা ছিল, যত ভালোবাসা ওই কালোটার সাথে, কালোটারে বেশি ভালোবাসতো। এখন সবাই একদিন পরামর্শ করে বলে যে আসলে বিষয়টা কি, আমরা এত সুদর্শন, এত কাজ করি, কিন্তু বাচ্চাকে নিয়ে আয়াদরে এত ভালোবাসে। আয়াদরে ভালোবাসার কারণটা কি? ওর কি না চেহারা আছে, না কোনো কিছু আছে? কোনো কিছুই তো নাই। তো এই কালো গোলামডারে কেন এত ভালোবাসে? এই হাফসিডারে কেন এত ভালোবাসে? বিলালরে তেমন ভালোবাসে, ইতিহাসে বলে। এরাই এত ভালোবাসা কেন?
তো এই বাইদি বাই কথাবার্তা তো আর থাকে না, লিক হইতে হইতে বাদশার কানে পৌঁছে গেছে। তো বাদশাহ একদিন পরীক্ষামূলক রাজদরবারে ঘোষণা দিয়ে দিয়েছে, আমার শাহী দরবারে যত খজানা আছে, হীরা জহেরাত, টাকা পয়সা, ধন সম্পদ, মাল মাতা যা আছে শাহী দরবারে সব আমি নিলাম করে দেবো। যে যেটা ধরতে পারে সে এটার মালিক, যে হীরা ধরতে পারে হীরার মালিক, যে সোনা ধরতে পারে, যে যতটুকু বস্তা ভরতে পারো ওই দিনে সময় মতো সে সেটার মালিক হয়ে যাবে। আর বাদশার মুখের ঘোষণা, এটা তো আর টলানোর কোনো কায়দাই নেই। আর ঠিক ঘোষণা দিয়ে দিচ্ছে, আর ওই দিন সবাই রেডি হয়ে আছে বস্তা টস্তা নিয়ে, যে যতটা উঠাইতে পারে, কেউ টিরাক নিয়ে আইছে, কেউ উঠ নিয়ে আইছে, যে যতদূর নিয়ে হয় যাইতে পারে। বাচ্চা তো শাহী খজানা সব দিয়ে দেবে ছড়াইয়া, আর আসলেও আইসে সেইভাবে আর দিছেও। শাহী খজানার বাইতুল মালের থেকে হীরা জহেরাত, টাকা পয়সা, ধন সম্পদ যা ছিল সব ছড়াই দেওয়া হয়েছে। যে যেটা নিতে পারো নিতে চাও সবাই নিচ্ছে, একবার বস্তা ভরে ভরে সব উটের পিঠে, গাদার পিঠে, যে যেভাবে পারতেছে বহন করতেছে। কিন্তু ওই যে কালো যেটা ছিল, ওই কালোটা বাচ্চার পাশে দাঁড়ায় রয়েছে, কিছুই ধরে না, কিচ্ছু ধরে না, কিচ্ছু ধরে না। আর ওরা হাসে খালি, আর বাকি কটা আসে হাসতেছে, কি পাগলটার হয়েছে কি, কিন্তু মদ্য পাগল, এ কিচ্ছু নেয় না, কিছু ধরে না। আমরা সব নিয়ে গেলাম, কিছুই তো থাকলো না শাহী দরবারে। এখন সবার যখন নিয়া টিয়া শেষ, তখন বাচ্চা বলছে, আয়াজ সব তো নিয়ে গেল শাহী খজানা, তুমি কি করলে, তুমি তো কিছুই ধরলে না। আর ওরাও হাসতেছে। তখন আয়াজ বলতেছে, বাচ্চা আপনি যে কথা শুরুতে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার পরে আপনি ঠিক আছেন কিনা? হ্যাঁ, আমি তো ঘোষণার বলছে, যে যেটার মালিক, যে যেটা ধরবে, যতটুকুন ধরবে ততটুকুন সে মালিক হবে। তো এইটা বললে আয়াজ যে বাচ্চার মাথার ঘরে হাত দিছে, হাত দিয়ে বলতেছে যে আমার কিছুই দরকার নেই, আমার শুধু বাচ্চা দরকার। বাচ্চা যদি আমার হয়, বাচ্চাই আমার। চেয়ার যতক্ষণ আছে, এই যে সম্পদ নিয়ে গেছে, অর্ডার দেওয়ার সাথে সাথে সবাই অস্ত্র জমা দেওয়ার মতো জমা দিয়ে ফেলাবে, ঠিক আছে না? তো বাচ্চা আমার হইলে বাচ্চাই আমার। আল্লাহ যদি আমার হয় তাহলে সব কিছু আমার। এই পৃথিবীর সব আপনার আমার জন্য বানাইছে। খলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, সব আপনার আমার জন্যই বানাইছে। তো এখন আপনি আমি যদি তার হয়ে যাই, ছেলে মেয়ে 5টার মধ্যে একটা শয়তান হয়, সেটারেও খাওয়ায় বাপে, কিন্তু সেটা ভালোবেসে খাওয়ায় না, খাওয়াইতে হয় তাই খাওয়ায়। তো এরকম আর কাফের মুশরিক মুলহিদকে দিচ্ছে আল্লাহ, কিন্তু খাওয়াইতে হয় সেদিন, যেহেতু তিনি রব হিসাবে তার একটা দায়িত্ব হচ্ছে সবাইকে খাওয়াইতে হবে। যেহেতু আমি সৃষ্টি করছি, সৃষ্টিকে তো আমি না খাওয়াই মারতে পারি, তাহলে ইনজাস্টিস হয়ে যায়, বরং তাদেরকে বেশি দেয়। কিন্তু যে অনুগত বান্দা হয়, তাকে হয়তো দুনিয়াতে একটু কষ্ট দিলেও পরকালে তার জন্য আল্লাহ এমন আরাম আয়েশের জায়গার ব্যবস্থা করছে, আর দুহা কারজিস সামাওয়াতি ওয়াল আরদ, নয়ন অভিরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন জিনিস সৃষ্টি করে রাখছি যে জান্নাত, যা জমিন আসমান থেকেও প্রশস্ত। এখন আমাদের বিশ্বাসের ব্যাপার, ইমানের ব্যাপার, বিলিভের ব্যাপার। যদি সেই বিশ্বাস পোষণ করতে পারি, তো এই বিশ্বাসের বহির প্রকাশটা কিভাবে ঘটবে? আমি যে আল্লাহতে আর পরকালে বিশ্বাস করি, তার প্রকাশ হচ্ছে আমিলুস সালেহা। তো আমি সৎকর্মের মাধ্যমে প্রমাণ করব যে আমি বিশ্বাসী, আমি ভালো কাজ করব, আমি অসহায়ের পাশে দাঁড়াবো, আমি দুস্থের পাশে দাঁড়াবো, আমি অভাবগ্রস্তকে খাদ্য দান করব। আল্লাহ বলছে যে আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা খাবারের প্রতি মানে আকৃষ্ট থাকার পরেও ও অভাবগ্রস্ত, অসহায় এদেরকে দান করে, খাদ্য দেয়। তারপরে বলে যে আমরা এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, তোমরা আমাদের প্রশংসা করো, আমাদের যা আউ ওয়ালা শুকুরা, এর কোনো বিনিময়ও চাই না, এবং তোমরা শুকুরটুকুও চাই না, তোমরা শুকরিয়া করো তাও চাই না। আমরা অনেক সময় বলি, আমিই বলি প্রায়, বাড়িতে যাই আমি তো বাড়ি থেকে কিছুই নেই না, ইল্লা মাশাআল্লাহ। এই বাবা মরে যাওয়ার পরে হয়তো কয়েকদিন একটু জমির ভোগ করছি, এ বাবা থাকতে কোনোদিন ভোগ করিনি, ভাই বিরাদার সবাইরে দিয়ে গেছি এ পর্যন্ত, তো দিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত, কিন্তু কৃতজ্ঞতা বোধটুকু নাই তাদের। কথা বুঝতে পারছেন? এটা আমরাও বলি, দেখেন মানবীয় বিষয়টা আমাদের সামনে এসে দাঁড়ায়। তা আল্লাহ বলছে যারা দান করে, তো দান করার পরে বলে যা ওয়ালা শুকুরা, তারা এর কোনো বিনিময়ও চায় না, এবং তারা তার কৃতজ্ঞতাও চায় না। এটা বলে দেয় যে আমরা তোমাদের কাছে এর বিনিময় কৃতজ্ঞতা, আমাদের শুকরিয়া করো তাও চাই না। এটা সম্পূর্ণ নিরঙ্কুশভাবে তার ভালোবাসায় দিচ্ছি, তার প্রতি ভালোবাসায় আমি এটাকে তোমাদেরকে খাওয়াচ্ছি, এটা তারা বলে। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আমিলুস সালেহা, সৎকর্ম করা। আরে দেখেন এই কথাগুলো আমাদের মাসাজিদগুলো, এই আয়াতগুলো কিন্তু হাত বাইন্ধে পড়তেছে নামাজের মধ্যে, ওয়াল আসরে সূরা পড়তেছে, সূরা কাউসার পড়তেছে, কিন্তু বোঝে না কিচ্ছু।
যদি বসতো তালিকালে দেখেন কি হতো, সূরা মাউন পড়তেছে, ওইসব সালাতিদের জন্য আল্লাহ অয়েল যোজকের ব্যবস্থা করেছে, যারা সালাতকে প্রদর্শন করে, যারা এতিমকে গলা ধাক্কা দেয়। সূরা মাউনটা পড়লে বোঝা যায় সালাত কি জিনিস। যারা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে একে অপরকে দেয় না, দেখেন না আগে মা চাষিরা এর হলুদ নাই এর লবণ নাই সবাই কিন্তু একে অপরকে বিনিময় করতো, দিত গেলে, এইটুকুলো অনেকে দিতে চায় না। এমন প্রতিবেশীর সাথে এমন রূঢ় আচরণ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করেছে। এরা হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই সালাতিদের জন্য দুর্ভোগ আল্লাহ বলছেন, এই সমস্ত সালাতিদের জন্য। এরা কারা? যারা এই কাজ করে না, এই সালাতি, তাই এরা নামাজ বানায় নিছে এটা, কিন্তু নামাজে বোঝেই না কিছু, কি যে বলে কিছুই বোঝে না। সে সূরা আসর পড়তেছে কিন্তু আমিলুস সালিহার কথা সে বলতেছে, কিন্তু আমিলুস সালিহা সে বোঝেই না সৎকর্ম কি। এই জন্য দেখেন মসজিদের সামনে দুস্থ অসহায়, এই ইমামও বোঝে না, এই কমিটিও বোঝে না, যার কারণে দেখেন মসজিদের সামনে এত, এই প্রত্যেক দিন শুক্রবারে যখন আমি এখান থেকে বেরোই দেখি এই সালাফি মসজিদের সামনে অসংখ্য হত দরিদ্র মানুষগুলো এখানে এসে জড়ো হয়, কিন্তু তাদের জন্য এই মসজিদের ভিতর থেকে কোনো কর্মসূচি নাই। আমরা তো আমার চোখের সামনে এখানে এই বিদেশ সংস্থার মসজিদ ছিল, তারপরে সেই মসজিদে কয়তলা হলো, আর কত টাইলসের পরে টাইলস বসতেছে, আর খালি বাহ্যিক উন্নয়ন হচ্ছে, এসি হচ্ছে, আর খাবার দাবার সব খাচ্ছে, ওখানে বিরিয়ানি দিয়ে ইফতার করতেছে, কিন্তু এই দুস্থ মানবতার জন্য এখানে কোনো পরিকল্পনা হাতে নেই। তো এটা কিসের ইমানদার ভাই? আবার কয় কি যে মসজিদে বেশি বেশি যাতায়াত করে তার ইমানদার আর সাক্ষী দিয়ে দাও, কিসে কোরআনের সাথে মিললো? এই কি ইমানদার মসজিদে যে নামাজ পড়তেছে, দুস্থ অসহায় মানুষগুলোর পক্ষে তাদের কোনো কর্মসূচি নাই, কিসের ইমানদার? ইমানের সংজ্ঞার মধ্যে আসলো যে সংজ্ঞা আল্লাহ দিছে, এটা তো আমার বানানোর কথা না। আমি আপনাদেরকে সূরা হুজুরাতের 15 দেখাইলাম, সূরা আল বাকারার 177 নম্বর আয়াত যেটা দেখাইলাম, সূরা মাউন দেখাইলাম, এগুলোর মধ্যে দেখেন একবার সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ঘোষণা দিতে যে বলছে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাহাদেরকে যে রিজিক দিয়েছি, জীবন উপকরণ দিয়েছি, তাহা হইতে আমার পথে ব্যয় করে, একবার শুরুতেই বলতেছে। তা কি আমরা করছি? আমি দিয়েছি, তার মানে এটা আপনার না, আল্লাহ দিয়েছেন, তা আল্লাহটা আল্লাহর পথে ব্যয় করে, তাও দিতে চাই না, আরে আমার নিজের কিছু না, আল্লাহটা আল্লাহর পথে ব্যয় করে, এটাই আমার পরীক্ষা ছিল, তাও দিতে চাই না। তা ও আমিলুস সালিহাত, সৎকর্ম করা। সৎকর্ম এক কথায় যদি আমি বুঝিয়ে দিই, জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি মোতাবেক সর্বকর্মকাণ্ড করা হচ্ছে সৎকর্ম, সেটার আর এক নাম হচ্ছে সালাত। এরপরে দাওয়াম থাকা, এটাকে আপনার 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে সূরা আল মারিজে বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তারা সর্বদা সালাতে রত থাকে। তো আমরা সবসময়ের জন্য কল্যাণকর কাজে নিয়োজিত থাকবো, এটা হচ্ছে সৎকর্ম। কাউকে সৎ পরামর্শ দেওয়াটাও একটা সৎকর্ম, শুধু টাকা পয়সা দিতে হবে না। একটা লোক বিপদগ্রস্ত, সে লোকটারে বলেন ভাই অমুক ডাক্তারের কাছে অমুকের কাছে যান, আপনি হয়ে যাবেন, আপনার অমুক জায়গায় চিকিৎসার জন্য ফ্রি ব্যবস্থা আছে, তার টাকা নাই, সে চিকিৎসা নিতে পারছে না, তো একটা লোকের কাছে গেলে তার চিকিৎসাটা হয়ে যায় ভাই। এই যেমন আমাদের এখানে একটা ছেলে ছিল, যে ছেলেটার পাও কেটে গেছে মোটরসাইকেলে পর্যন্ত, এখন ওরা একটা পাও দরকার। আমি যে কয়েকদিন আগে আমার ফেসবুকে দিছিলাম ছেলেটা, তো আমরা চাচ্ছি যে ওরা কেউ একটা পায়ের ব্যবস্থা করে দিই, একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা, কম দামি পাও পাওয়া যায়, 2 দিন পরে ফেলা দিতে। আর একটা ছেলে আছে এরকম ঢাকাতে, কালকে আমার সাথে কথা হচ্ছিল, আমি বললাম যে ওই দোকানদারি করে কোনো মতে বসে নদীর পাড়ে নারায়ণগঞ্জে। তা আমি বললাম যে কীভাবে চলতেছে, সাহেব একটা পাও দিছিল হসপিটাল থেকে, আমার খালা এনে দিছিল, তা ও চলে না, আমি বুড়িগঙ্গায় ফেলাই দিছি, তার মানে ওর থেকে আমার ওই ক্যারেন ভালো। তো কিছু কিছু পাও আছে অনেক দামি, 3 লাখ টাকার মতো লাগে, 3-4 লাখ টাকা লাগে। তো ওই পাওগুলো একেবারে ভালো মতো মুখ করতে পারে, গাড়ি ঘোড়াও চালাইতে পারে, মোটামুটি কাজকাম করে বেড়াইতে পারে, এরকম পাও সেট করা। তো এইগুলো যদি কেউ আমরা অসহায়ের পাশে দাঁড়াই, এরকম দুস্থ মানুষের পাশে দাঁড়াই, একটা অসহায় মানুষ যদি তার একটা ছোট্ট একটা দোকান করে দিই যাতে সে চলতে পারে, তো এইভাবে করে সৎকর্মগুলো যদি আমরা করতাম। এই যে সিয়াম সম্পর্কে আমি সেদিন বলেছিলাম যে দেখেন সিয়ামের পরে যেভাবে মোল্লারা জোর লাগাইছে, একটা রোজা ইচ্ছা কিন্তু ছেড়ে দিলে 60টা রোজা থাকবে, কিন্তু আল্লাহ বলছে যে না, তুমি যদি রাখতে ইচ্ছা না করো তাহলে তুমি ফিদিয়া দেওয়া দাও। তো ধনীরা যদি ইচ্ছা করে যে না আমি সিয়াম রাখবো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঐচ্ছিকভাবে ছেড়ে দিয়েছে, এত কঠিনতা আল্লাহর চাপান নাই। আল্লাহ তো আয়াতের বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, কঠিন করতে চাই না। তা আল্লাহ বলছে কেউ যদি ইচ্ছা না করে রাখতে, তা সে যেন ফিদিয়া দিয়ে দেয়। তা আমার তো মনে হয় বাংলাদেশের বড় লোকগুলো
যত কোটিপতি লোকজন আছে এরা যদি সিয়াম না রেখে যদি ওই টাকাটা গরিব মানুষকে যদি ফিরিয়ে এসে দিত, কতগুলো গরিবের জীবন বেঁচে যেত। আর এটা যদি রসুলের কাছে জমা করে তারপরে বন্টন করা হতো, তাহলে সুন্দর বন্টন হইতো, কাকে দিলে সে উপযুক্ত লোকের কাছে পাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা এইভাবে দিয়েছেন, ইন্ডিভিজুয়ালি করার থেকে এক জায়গায় বাইতুল মালে রসুলের কাছে জমা হইলে তারপর রসুল জানবে যে কোথায় কে বেশি সমস্যা আছে। এই জন্যই ওই যে কালকে না পরশুদিন এক হুজুর আসছিল আমাদের লাইভ অনুষ্ঠানে রেদওয়ানের সাথে, তখন ওই এক হুজুর আইসে ওই ব্যাপারে প্রশ্ন করছে, এই সূরায় হাদিস প্রতিষ্ঠা করতেছে, সূরা হাশরের 6 নম্বর আয়াত, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, যেখানের হোক। তো ওই হুজুর প্রশ্ন করলে আমরা তার বললাম আগের আয়াতটা পড়েন। আগের আয়াতে বলছে যে মাল সম্পদ রসুলের কাছে যেটা ফাই হিসাবে পাইছো, সেখান থেকে রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করে, যা বর্জন করে তার থেকে ফিরে থাকো। তার মানে সবাই একটু বেশি চায়, এটা মানুষের প্রবণতা। তো রসুল তো বোঝে কাকে বেশি দিতে হবে কাকে কম দিতে হবে, এই জন্য আল্লাহ বলে দিছে এখানে রসুলের এখতিয়ার, যাকে ইচ্ছা রসুল বেশি দেবে সেইটাই তুমি নেবে। আমার রসুল যা দেয় তা গ্রহণ করে, যা বর্জন করে তার থেকে ফিরে থাকো। তোমার কাজ হচ্ছে রসুলের কাছে পৌঁছে দিয়া, আর এই মালের সম্পদের মালিকানা হচ্ছে রসুলের, এটা বলে দিচ্ছে আল্লাহ এবং তার রসুলের। এখন স্পষ্ট সূরা আনফালের 1 নম্বর আয়াত দেখেন, 41 নম্বর আয়াত দেখেন, আবার সূরা হাশরের 6 নম্বর আর 7 নম্বর আয়াত দেখেন, ওখানে আল্লাহ একবার স্পষ্টভাবে বলে দিয়েছে। তো এখন এই যে আমরা এখান থেকে কি করতেছি, মা তাকুমুর রাসূল দিয়ে হাদিস বানায় ফেলেছি। ওখানে ছিল মাল বন্টনের ব্যাপার, রসুল যা দেয় তা গ্রহণ করো, বর্জন করো। তাহলে এইগুলো চলবে কি করে? রসুল যদি না থাকে ভাই, এই বিধান কি 1400 বছর আগে শেষ হয়ে গেল? এইগুলো আমরা আসলে আমাদের যারা কোরআন বোঝে এদেরকে বুঝাইতে পারি না। আগে সিস্টেমে যদি আসতাম তাহলে এই অভাব থাকতো না আমাদের মধ্যে। আর আল্লাহ এটা বলার দরকার নেই, কে বিশেষ করে বুঝে উঠতে পারে না হয়তো, বা ওরা লেকচার আগেও আছে, ওর এই ব্যাপারে আগে লেকচার আছে, যে কয়দিন আগে সে অনেকে চালাইছে। সে বলছে সেদিন যে আমি তো এই ব্যাপারে আগে বলেছিলাম, তো এখন দেখি এটা খুব সমস্যা। সে বিশ্বাস করে না তা না, সেদিন বলছে, আমরা 4 জনে একসাথে ছিলাম, সে বলছে আমি বিশ্বাস করি, কিন্তু এইটা করতে গেলে অনেক চাপ প্রেশার আসে, তো এই প্রেশারটা নিতে চায় না মানুষ। আসলে তো হয়, আমাদের সাথে কি হয়েছে, আমি রেজওয়ানকে বলতেছিলাম, আমাদের সাথে যারা ছিল সাথীরা, তারা আজকে ছুটে গেছে। কখন? যখন এই মালের ব্যাপার আসছে। আমি কিন্তু কোনোদিন মাল ধরিনি আর কোনোদিন বলিনি, যারা মাল ধরেছে তারাই মালটাল খাইয়ে ছিটকে গেছে, তাদের কাছে মাল জমা হইতো, আমাকে তো বলতে পারবে না কেউ। আমি তো বরঞ্চ এদের থেকে না নিয়ে অন্য জায়গার থেকে আনি এদেরকে দেওয়ার চেষ্টা করি, যদি তো আমাদেরকে নিষেধ আছে। এটা আমাদের রসুল, সে তাকে আমি একজনকে পাঠাইছি, তার থেকে মাল নেয়নি, যে বায়াত গ্রহণ করে নাই, ইসলামে ঢোকে নাই, তার মাল নেবো না আমি, আমার জন্য এটা ঠিক না। তাহলে আমরা যারা আছি, আমরা যদি ঠিক এইভাবেই চলতাম কোরআনের বিধি মোতাবেক, তাহলে আমাদের মধ্যে তো অভাব থাকতো না। তো এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আমরা তো এটা পালন করি না। জাকাত দেওয়ার জন্য কোনো 2.5% ধনীরা দেবে আর বাকিরা দেবে, জাকাত সবাইকে দিতে হবে, পবিত্র সবাইকে হতে হবে। যার কম আছে সে কম দেবে, যার বেশি আছে সে বেশি দেবে। এরপরে যে বিপদে পড়ে যাবে তখন রসুল দেখবে কাকে দেওয়া দরকার আর কাকে দেওয়া দরকার না। তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গে আমিলুস সালিহাত চলে আসলাম। এই হলো 2 পয়েন্ট। তাহলে 4 আনা 8 আনা 8 আনা হয়েছে, তাহলে 16 আনা পড়তে গেলে লাগবে কত? আর 8 আনা। তো 8 আনার থেকে আর 4 আনা নিলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। এই যে আপনি ঈমান আনছেন, সৎকর্ম করছে, এটা হচ্ছে হক পথ, সঠিক পথ। তো এই পথের দিকে অন্যকে আহ্বান করা, পরস্পরকে নসিহা করা, জবরদস্তি না কিন্তু এখানে। ওয়াতাওয়াসাউ নসিহা মানে পরস্পরকে ওসিয়াত করা। আমরা ওসিয়াত করি না, ওসিয়াতে জবরদস্তি হয় না, জোর করে না, ওসিয়াত করা। ভাই এইটা হচ্ছে সৎকর্ম, আসেন আমরা এটা করি। তো এইভাবে একে অপরকে উদ্বুদ্ধ করা। যখনই আপনি এই কাজটা করতে যাবেন তখনই দেখবেন বাধা আসবে, এটা স্বাভাবিক। নবী রসুলরাই কাজটা করছে, তাদের পরে বাধা আসছে। তো বাধার মোকাবেলায় কি হবে? আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আপনি খারাপ ব্যবহার করবেন। এই যে আমার কাছ থেকে যারা ছুটে গেছে তারা আবার ডাকতেছে, কিন্তু আমি এড়িয়ে গেছি, যাচ্ছি না। অনেকে বলে কি যে আমি, তার কারণ ওদের চরিত্র আমার বোঝা হয়ে গেছে, যে ওরা আবার মেশবে, আবার এইগুলো করবে। তো এই জাতীয় চরিত্রের লোকজনের সাথে তো আল্লাহ রাসূলকে বলছেন যে জাহান্নামীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না। আল্লাহ বলছে আমা আল্লাহ রসুলিল্লাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব বালাক পৌঁছে দেওয়া। তো আমার তো কাউকে মুরিদ বাড়ানোর দরকার নেই, আমার যে মুরিদ বাড়ুক, এটা তো আমার তো ফির মুরিদের দরকার আছে। যত মুরিদ বাড়বে তত টাকা পয়সা বেশি পাওয়া যাবে, ঠিক আছে? আমার তো মুরিদ বাড়ানোর দরকার না, আমার কথা হচ্ছে সত্যকে পৌঁছে দেওয়া। যে আমার সাথে থাকবে, সত্য নিয়ে
থাকবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে, হয়তো তার ওসিলায়, তার কোনো ভালো কর্মের ওসিলায় আল্লাহ আমাকেও ক্ষমা করতে পারে। তাহলে এটা যে রসুল কাউকে নাজাত দিয়ে নিয়ে যাবে এমন ব্যাপার না। রসুলের সঙ্গী হইয়া কোনো পথ অবলম্বন করতাম, তার মানে রসুল যেই পথ দেখাইছে সেই পথ অবলম্বন করতাম। রসুলের সঙ্গে থাকলাম, পথ ধরলাম না, তাহলে আর এক বিপদ। সঙ্গে আসে, পথ ধরি নাই। তাহলে রসুল তো আসলে রেসালাত প্রচারের জন্য আসে, রেসালাত পৌঁছানোর জন্য আসে, রেসালাতকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, অন্যের জীবনে বাস্তবায়ন করার জন্য। এটা রসুলের কাজ। তো রসুলের সঙ্গে থেকে এই পথটাকে ধরা, এটা হচ্ছে মূলত বিষয়। তো এই কাজ যখন আপনি করতে যাবেন, রসুলদেরকে টিটকিরি করা হয়েছে, রসুলদের সাথে দুরাচার করা হয়েছে, রসুলদের থেকে সরে গেছে, মুনাফিক চিহ্নিত হয়ে যায় এই জায়গায় এসে। এই জায়গায় আসলে মুনাফিক তখন চিনা যায় কে মুমিন আর কে মুনাফিক। যখন জানমাল দেওয়ার কথা আসে তখন দেখা যায় যে সব চিটা সব উড়ে যায়। দানে কুলো দিয়ে উড়া দিলেই দেখবেন সিটেগুলো সব ছিটে যায়। এরকম কিয়ামতের ময়দানে আল্লাহ ধারা দেবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমুনরা আলাদা হয়ে যাও। আর আল্লাহ বলছে মুজরিম আর মুসলিমই এক হতে পারে না কখনো। তা সেই দিন ঝাড়া দেবে আল্লাহ, ঝাড়া দিলে সব আলাদা হয়ে যাবে। তা আপনি মোমেনদের গ্রুপে পড়বেন, না আপনি মুফসিদদের গ্রুপে পড়বেন, না আপনি জাহান্নামীদের গ্রুপে পড়বেন, সেটা তো আপনার আমলের ব্যাপারে, আপনার বিশ্বাস ব্যাপারটা আপনিই ভালো বোঝেন। আপনার বিচার আপনি করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি করছেন, কোন পথে চলছেন। নিজের ধোঁকায় তো ভালাচ্ছেন না, সেটা নিজেকে ভাবতে হবে। তো এখন এই অথবা সওবিল হককে যখন করতে যাবেন তখন দেখবেন বাধা বিপত্তি আসে, নানান তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি বেশি বুঝতে বলেছি, এতকাল তোমার একরকম দেখছি, তুমি আর আর এক রকম বলা শুরু করছো, তুমি যে কত কাহিনী করবা, তোমার তো কাহিনী আর দেখে পারি না। ফিজুস ভাই বলতেছে আগে এক সময় ইমান গ্রহণ করে তখন ওই যে হুজুরকে আজায় ইসলাম শিখাইছিল, নামাজ পড়তো চুরি কইরা, কথা বলছে। এখন তো আর ওইগুলো করে না, এখন ওই রোজার মাসে হুজুররা এগুলো এসে দেখে যে এইগুলো আর করতেছে না, রিচুয়ালগুলো নাই, কোরআনে নাই, কোরআন মেনে চলছে না, এগুলো পাচ্ছে না। এখন তো বলছে তুমিও পথভ্রষ্ট হয়ে গেছো, তুমি কি করবা। সত্যটা বুঝাইতে গেলে পদে পদে এরকম বাধা আসে, এই আসবেই, এটা নিয়ম, এটা একটা চিরন্তন সিস্টেম। তো সেই বাধার মোকাবেলায় কী করবে? চড় একটা আপনারা মারলো, আপনারা একটা চড় মেরে দেবেন না, এটাই পরের অংশে আল্লাহ বলছে ওয়াতাওয়া সওবি সবরে। এরপরে ৪র্থ নম্বর কাজ হচ্ছে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে নিয়ে টিটকিরি করবে, আপনাকে লাঞ্ছনা গঞ্চনা দিবে, আপনার সাথে দুরাচার করতে চাইবে, আপনাকে, রসুলদেরকে তো হত্যাও করা হয়েছে। তো এখানে কিছু বিষয় রয়ে গেছে, রসুলরা কেন হত্যা হয়েছে এগুলো হচ্ছে অন্য ব্যাপার, সেটা ব্যাখ্যা সাপেক্ষ ওইদিকে আর বলতে চাচ্ছি না। তাহলে আমরা আজকে যে জিনিসটা জানলাম, 2 পর্বে আলোচনায় আমরা এটা বুঝতে পারলাম যে এই 4টা কর্ম যদি আমরা করতে পারি তাহলে 16 কলা পূর্ণ হবে। তাহলে আল্লাহ কসম করে বলছে আমরা ক্ষতির থেকে বেঁচে জান্নাতে যাই। আমানু ও আমিলুস সালিহাত ও তাওয়াসাউ বিল হক ও তাওয়াসাউ বিস সবর, 4টি। আমি এক শ্বাসে এটা শিখাই, এটা কিন্তু আমাদের ক্ষতির থেকে বেঁচে যাবে, ক্ষতির থেকে বেঁচে যাবে। এই 4 কোয়ালিটি যার মধ্যে থাকবে, আর সবাই ক্ষতিতে নিমজ্জিত। তাহলে সবার ক্ষতির থেকে যদি আপনি বাঁচতে চান, অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ কসম করে বলছে এই 4 কোয়ালিটি যার মধ্যে থাকবে সে ক্ষতি থেকে বেঁচে যাবে। তাহলে আমি বুঝতে পারলাম আল্লাহ যখন কসম করেছে, তাহলে নিশ্চিত এই 4 কোয়ালিটি যদি আমি অর্জন করতে হয়, তা কেমন যেন টোটাল কোরআনের পরে আমি আমল করতেছি। কোরআনে ঘুরে ঘুরে এই 4টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। তো এই 4টা বিষয় যদি আমি মেনে বুঝে চলতে পারি, আশা করা যায় যে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কসম করে বলছেন ক্ষতি থেকে বেঁচে যাব, তো জাহান্নামে যাওয়ার থেকে বড় ক্ষতি তো আর হতে পারে না। তো ক্ষতির থেকে আমরা বেঁচে যাব যদি আমরা এই 4টা কর্ম করতে পারি। এটাই আমাদের দাওয়াতের মূল মিশন আমরা বলি, ভীষণও বলি। আর এই জন্য আমরা এক শ্বাসে এটা আমাদের সাথীদেরকে মুখস্থ করাইছিলাম, এক শ্বাসে বলা যায় ইমান আমল দাওয়াত সবর, ইমান আমল দাওয়াত সবর, ইমান আমল দাওয়াত সবর, ইমান আমল দাওয়াত সবর। এই 4টা কর্ম আমাদেরকে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা এই ক্ষতি থেকে বেঁচে যাব। তো আশা করি আপনারা যে আমাদের ফিজুস ভাই বলছিলেন এই সূরা আসরের আলোচনাটা করার জন্য, তো ইতিপূর্বেও আলোচনা থাকলেও আমরা আজকে আর একটু নবায়ন করলাম বিষয়টা, যে এখানে আসলে শিক্ষাটা কি। সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মোটামুটি জান্নাতে যাওয়ার একটা সহজ রুট রাস্তা এখানে বলে দিয়েছে। তো আমরা যদি এই 4টা কর্ম করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি অনুযায়ী যে জান্নাতে যেতে পারব। তো সুতরাং আমরা এই 4টা জিনিসকে বুঝার, উপলব্ধি করার, আমল করার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।